আপনারা যারা যারা পুরী ধামে গেছেন, পুরীতে দুটো জিনিস, এক হচ্ছে ভক্তি আর এক হচ্ছে মুক্তি। ভক্তি আর মায়া দুটোই আপনি ওখানে দেখতে পাবেন। মায়া কোথায় আছে না, মায়া আছে সমুদ্র তটে। হাজার হাজার মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ পুরীতে যায় মজা করবার জন্য, এনজয় করবার জন্য, খাবার জন্য, ঘুরবার জন্য তারা পুরী ধামে যায়। সমুদ্রে জগন্নাথের ধারে কাছেও যায় না, এমন অনেক ব্যক্তি আছে। পুরীতে সমুদ্রে স্নান করলো, ওখানে নেশা টেশা করলেন, ফুর্তি করলো, বাড়ি চলে এলো, জগন্নাথকে দর্শন করলেন না। বলে যিনি শুধু সমুদ্রে স্নান করে ফুর্তি করে চলে আসে তাকে মায়া গ্রাস করে। আর যিনি মন্দিরে যায়, বলে মন্দিরে আছে ভক্তি আর এখানে আছে মায়া। মায়া কাকে বলে না, মায়া সমস্ত জীব জগৎকে নাচায়, সমস্ত জীব জগৎকে যে শক্তির বলে নাচায় তাকে বলে মায়া। আর ভক্তি কাকে বলে না, যেখানে ভক্তি ভগবানকে নাচায়, যার জোরে ভগবান নাচ করে। আপনারা দেখবেন রাসমঞ্চে ব্রজগোপীরা ভগবান কৃষ্ণকে নাচাচ্ছেন, শ্যাম তোমাকে নাচতে হবে, আমরা যেভাবে বলবো যেমনভাবে বলবো তোমাকে নাচতে হবে। তাহলে যেখানে ভগবান নাচ করে যার ইশারায় তাকে বলে ভক্তি, আর যেখানে জীবজগৎ নাচ করে তাকে বলে মায়া। আর ভগবানের মায়া বলে, তার মায়াকে জগতে আপনি যত বড়ই পণ্ডিত হন আর আপনার যতই ডিগ্রিধারী হন, ভগবানের মায়া বোঝা এত সোজা নয় বাবু। একদিন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু তোমার মায়ার কথা অনেক শুনেছি, তোমার মায়া নাকি বিচিত্র, তোমার মায়া নাকি বিশাল ব্যাপার, তোমার মায়াকে নাকি কেউ অতিক্রম করতে পারে না। তা এক কাজ করো ঠাকুর, আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও, আমি তোমার মায়া দেখতে চাই, তোমার মায়া আমাকে দেখাও। ভগবান বললেন, নারদ তুমি দুম করে যখন ইচ্ছে যা ইচ্ছে বলবে তাই কি হয়? আমি এখন বিকেলবেলায় বেড়াতে যাচ্ছি, দেখছো আমি রথে চেপে আছি, আমি একটু ঘুরতে যাব, একটু বেড়াতে যাব, আর তুমি আমাকে এখন মায়া দেখাতে বলছো? নারদ মুনি বললেন, তাহলে প্রভু তোমার মায়া দেখার খুব ইচ্ছে ছিল। ভগবান বললেন, মায়া তোমাকে একদিন না একদিন আমি দেখিয়ে দেবো, এখন তুমি কি আজকে এই মুহূর্তে আমার সঙ্গে একটু বেড়াতে যাবে? নারদ মুনি তাড়াতাড়ি রথের উপরে উঠে বসেছে। ভগবান আর ভগবানের ভক্ত দেবর্ষি নারদ এই দুজনে বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছে। কত গ্রাম, কত নদী, কত শহর পার হয়ে একটা সুন্দর গ্রামে প্রবেশ করেছে। গ্রামের সৌন্দর্য দেখে নারদ মুনি অবাক হয়ে গেলেন। চারিদিকে ফুল, ফলের গাছ, পাখির কলতান, প্রজাপতির নাচ, সুন্দর গন্ধ, সুন্দর মিষ্টি বাতাস। এত সুন্দর গ্রাম দেখে নারদ মুনি বললেন, প্রভু এই গ্রামে একটুক্ষণ বিশ্রাম করা যাক। ভগবান রথ থেকে নেমেছে, নারদ মুনি নেমেছে। এমন সময় ভগবান বললেন, নারদ আমার বড্ড পিপাসা পেয়েছে, যাও তো ধারে কাছে কোনো নদী, কোনো কুয়ো আছে নাকি, একটু জল নিয়ে এসো। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে তিনি জল খুঁজতে গেলেন। দেখলেন গ্রামে একটা বিরাট বড় কুয়ো, কুয়োতে অনেক রমণী জল তুলছেন। নারদ মুনি গিয়ে এক রমণী মাথায় ঘোমটা দেওয়া আছে, যেই বলেছে একটু জল দেন তো, অমনি তার মাথার ঘোমটাটা খুলে গেছে। নারদ মুনি তার দিকে তাকিয়ে অভিভূত হয়ে গেছে। এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। সঙ্গে সঙ্গে বললেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। সেই সুন্দরী নারী বললেন, দেখুন আমি তো আমার মালিক নই, আমার মালিক হচ্ছে আমার বাবা, আপনি আমার বাবার কাছে যান। নারদ মুনি তার বাবার কাছে এলেন, এসে বললেন, আপনার কন্যাকে, আপনার রাজকুমারীকে আমি বিবাহ করতে চাই, আমি নারদ। রাজা বললেন, আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, এ তো আমার 14 পুরুষের ভাগ্য ভালো। আমার 14 পুরুষের ভাগ্য ভালো যে আপনি আমার মেয়েকে বিয়ে করবেন। তা কাজ করুন, নারদ মুনির সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দিল। বিবাহের 2 বছর পরে একটা ছেলে হলো মা। 2 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে একটা মেয়ে হলো। শ্বশুর মশাই মারা গেল, নারদ মুনিকে সেই রাজ্যের রাজা করে দিয়েছে। এখন নারদ মুনি তো রাজার কোনো নীতি জানে না, রাজনীতি জানে না, রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছে, কোনো রাজনীতি জানে না, রাজ্য চালাতে জানে না। এখন পাশের এক রাজা
যুদ্ধ ঘোষণা করে দিয়েছে যে ওই রাজ্যের রাজাকে মেরে তার রাজ্যটাকে আক্রমণ করব। নারদ মুনি জানতে পেরে রাতের অন্ধকারে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে রাতের অন্ধকারে রাজ্য ছেড়ে পালাচ্ছে। ছুটতে 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 একটা নদীর তীরে দাঁড়িয়ে গেছে। নদীর ওপারে যেতে হবে, পালাতে হবে। এখন নদীতে একজন মাঝি দেখতে পেলেন, বললেন ভাই আমাদের 4 জনকে পার করে দাও, তোমাকে একটা দামি মুক্তোর মালা দেব। মাঝি বললেন না, তাড়াতাড়ি নৌকোতে আসুন। এখন দেবর্ষি নারদ, তার স্ত্রী আর তার 2 ছেলে মেয়ে এই 4 জন মিলে নৌকোয় চেপেছে। মাঝি নৌকো চালিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় মাঝ গঙ্গায় নৌকো টলমল করতে করতে তার স্ত্রী ছেলেগুলোকে ধরতে গিয়ে স্ত্রী আগে জলে পড়ে গেছে। আর যেই স্ত্রী জলে পড়ে গেছে অমনি ছোট্ট ছেলেটা মা বলে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর ছেলেটা যেই ঝাঁপ দিয়েছে মেয়েটাও ভাই বলে ঝাঁপ দিয়েছে। 3 জনে যখন জলে পড়ে গেছে নারদ মুনি তাকে বাঁচানোর জন্য নিজেও জলে ঝাঁপ দিয়েছে। একবার বউয়ের হাতটা ধরছে, তখন ছেলে বলে বাবা আমাকে বাঁচাও। যখন ছেলেকে ধরছে মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও। তার স্ত্রীকে বাঁচাবে না ছেলেকে না মেয়েকে বাঁচাবে, এই ভাবনা করতে 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 3 জন অতল তলে তলিয়ে চলে গেল। নারদ মুনি কোনো রকমে বেঁচে এপার থেকে ওপারে সাঁতার দিয়ে এসে গালে হাত দিয়ে বসেছে আর কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে ঠাকুর, তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছো, আমার মেয়েকে কেড়ে নিয়েছো, আমাকে নিঃস্ব করে দিয়েছো ঠাকুর, আমার সব কেড়ে নিয়েছো, আমার সব কেড়ে নিয়েছো ঠাকুর। নারদ মুনি মাথায় হাত দিয়ে বুক চাপড়াতে চাপড়াতে কাঁদছে আর চিৎকার করছে, একবার করে চুল ছিঁড়ছে আর কাঁদছে, আমার সব চলে গেল, আমার সব চলে গেল, হায় 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 বলে তিনি কাঁদছেন। এমন সময় ভগবান মাথায় হাত দিয়ে বললেন নারদ আমার জল কোথায়? আমার জল কোথায়? আধ ঘন্টা হয়ে গেল এখনো জল আনতে পারোনি? নারদ মুনি বললেন আধ ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, আমি রাজা হলাম, যুদ্ধ ঘোষণা হলো, সব আধ ঘন্টার খেল, 30 মিনিটের খেল। ভগবান বললেন কিছুক্ষণ আগে তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে, আমি তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। মায়া যাকে ধরে তার সিম্বলটা কি? যার জ্বর হয়েছে তার গায়ে হাত দিলে বুঝতে পারবেন জ্বর হয়েছে। মায়া যাকে ধরেছে আপনি বুঝবেন কি করে? না সে আমার আমার করবে, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার জমি, এই আমার 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 যিনি করবে তাকে জানতে হবে যে তাকে মায়া গ্রাস করেছে। বল বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃ জঠরেতে, মাতৃ জঠরেতে। তাহলে আমি আগে কার কাছে ছিলাম? আগে মায়ের কাছে নয়, আগে বাবার কাছে ছিলাম। বাবা আগে বাবার কাছে আমার জন্ম হয়েছে, তারপরে মায়ের কাছে, মায়ের পেটে আমি গেছি, আগে ছিলাম বাবার কাছে। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃ জঠরেতে, সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ, আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ, সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, হ্যাঁ দেহের হিসাব দেখ, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। হরি 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 জননীর গর্ভে রক্ত সাদা 2 রং, ত্রিবেণী ওঠে তরং, জড় হলো জঠরের মাঝে, 2 মাসে দধি ভাসে, মলমূত্রের পাশে বইসে, রজে বীর্যে জঠরের সন্তান, দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা,
কিছুমাত্র পুতুলির আকার, 4 মাসে 4 স্থান, হস্তপদ 4 খান, পাঁজরা জড়িত 16 জোড়া, পৃষ্ঠপাশে খঞ্জে খঞ্জে, যেখানে যেমন সাজে যেন হলো বিশ্বকর্মার গড়া। নবমাসে নবলাল, প্রজা বৈশে পালে পাল, সাগরে আগুন জ্বলে ওঠে, মৃষ্টান্ন দ্রব্য যত, ফলমূল শত শত, রস খাই জননীর পেটে। 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে, পারাপারের না পাইয়া সন্ধান, বলে কবে ভবে এলাম, মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড় সারো ফাঁদে, হেরিয়া জীবেরও দুঃখ, অন্তরে না পাই সুখ, কাঁদে দিন নরোত্তম দাসে। দেহের হিসাব দে, প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, আর 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাবে দেখ রে মানব জমিনে, গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর। 3 জন মিলে আমার দেহটাকে তৈরি করেছে। মায়েরা মনে রাখুন, এই দেহটাকে 3 জন ইঞ্জিনিয়ার তৈরি করেছে, কারিগর। কে কে? বলে মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা আর ঈশ্বর, এই 3 জনে মিলে দেহটা তৈরি হয়েছে। মায়ের জন্য হাড় আর বাবার জন্য মাংস। হাড়গুলো মায়ের জন্য আর মাংসটা বাবার জন্য, আর এই প্রাণটা দিয়েছেন পরমাত্মা শ্রী হরি। তাহলে এই 3 জন মিলে আমার দেহটাকে তৈরি করেছে। তাই বলছেন গড়েছে 3 কারিগর মিলে শহর, টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাবে রাধে। তাহলে এই দেহটার কথা, এটা আমাদের প্রাকৃত দেহ। এর মধ্যে মাংস আছে, হাড় আছে, রক্ত আছে, পুঁজ আছে, কৃমিকীট আছে, দুর্গন্ধ আছে, পায়খানা মলমূত্র আছে। কিন্তু ভগবানের দেহটা কি দিয়ে তৈরি? না, ভগবানের দেহটা চিন্ময় দিয়ে তৈরি। সৎ চিত আনন্দ, সচ্চিদানন্দ তিনি। সৎ আর চিত আর আনন্দ, এই 3টে বস্তু দিয়ে ভগবানের দেহটা তৈরি হয়। তাই আমাদের দেহটা প্রাকৃত দেহ, আর ভগবানের দেহটা হচ্ছে অপ্রাকৃত দেহ। অপ্রাকৃত, সৎ মানে যা চিরকাল আছে, চিত মানে প্রকাশ, আর আনন্দ মানে আনন্দময়, তিনি আনন্দ দান করেন। এই 3টে উপাদান দিয়ে ভগবানের দেহটা তৈরি হয়। তাই ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ। আজকে দেখুন, সেই সচ্চিদানন্দকে জানতে গেলে বলছে চূড়ার উপরে শোভে ময়ূরেরও পাখা। জগতে এত এক্সাম্পল থাকতে ময়ূরের পাখা তার মাথায় কেন? না, ময়ূর হচ্ছে নিষ্কাম প্রাণী। তাদের সংসার আছে, তাদের সন্তান আছে, তাদের জীবন মৃত্যু আছে, কিন্তু তাদের দৈহিক মিলন নেই। আর ভগবানের বলে ভগবানকে দেখলে মনে হবে সবই আছে, কিন্তু ভগবানও হচ্ছেন অপ্রাকৃত। এই দেহটা দিয়ে ভগবত ভজন হয়, এই দেহটা দিয়ে আপনি গীতা পড়বেন, এই দেহটা দিয়ে আপনি ভাগবত পড়বেন, কিন্তু এই দেহটার মাধ্যমে রাধে। এটা অনিত্য দেহ। এই অনিত্য দেহের ওপারে গিয়ে তবে ভগবানকে বুঝতে হবে। সীতা দেবীর বাবার নাম বিদেহী রাজ। বিদেহী রাজ, বিদেহ মানে কি না, দেহটার বাইরে, দেহটাকে অতিক্রম করল তবে তিনি ভক্তি। ভক্তি হচ্ছে সীতা। ভক্তিকে তখনই জীব আস্বাদন করতে পারবে যখন দেহের এই 3 গুণের অতীত হয়ে, ত্রিগুণাতীত হয়ে পরমেশ্বর ভগবানকে জানতে হবে। তাই বলছে ওই চূড়ার ওই
উপরে শোভে ময়ূরের পাখা ও চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা, চূড়ার উপরে শোভে ময়ূরের পাখা। আর মদন মহেন্দ্র ধনু কি বাঁধিল দেখা মদন মহেন্দ্র ধন কি মাঝিল দেখা, মদন মহেন্দ্র ধন কি মাঝিল দেখা। তাহে অতি সুমধুর মুরলিক গানে তাহে অতি সুমধুর মুরলিক গানে, তাহে অতি সুমধুর মুরলিক গানে। আর ফুল লয়া ক্ষীর লাজ সান্ধাইল কানে সব সঙ্গহিল গানে, অগ ভুল লয়া ক্ষীর লাজ সান্ধাইল কানে সঙ্গহিল গানে। হরি বল রাধে রাধে গোবিন্দ দাস কহে অগ সেনা দিঠি বিষে গো গোবিন্দ দাস দাস কহে সে বাগিছে রস গো। অগ না পিয়ে অধর সুধা না পিয়ে অধর সুধা, সুধা কি বাজিয়ে আয় সে গো ও বলে সখীরে আমার সকলই গেল সখী রে আমার সকলি গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখী রে আমার সকলি গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে। বলি আমার তেয়ার আমি নাই রে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, আমি নাই। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, আমাকে আর আমি নাই রে। রূপে নয়ন দিয়ে আমাকে আর আমি নাই রে। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখী রে আমার সকলে গেল। না পিয়ে অধর সুধা সুধা কি বাজিয়ে আয় সে গো ও। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবত কথা ভগবানের গুণানুকীর্তন আপনারা শুনতে এসেছেন। আপনাদের অকৃপণ দানে এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান এত বড় মন্দির হচ্ছে, তার মানেটাই এই যে আপনারা দান করেছেন। আপনাদের কাছে একটা ঘটনা বলবো। একজন ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল দানচন্দ্র। দানচন্দ্র বললেই আপনাদের মনে হবে স্বাভাবিকভাবে যে ওই ভদ্রলোক খুব দান করতেন, কিন্তু তার নাম দানচন্দ্র। জীবনে কোনোদিন 1 টাকাও কোনো ভালো কাজে কাউকে কখনো দান করেনি। বা না মন্দিরে দিয়েছে, না তীর্থে গেছে, না সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে, অথচ তার নাম রেখেছে তার বাবা মা দানচন্দ্র। এখন সেই দানচন্দ্রের বয়স হয়ে গেছে 75 বছর। তার স্ত্রী রেগে রেগে বলছে, বলি হ্যাঁ গো, বলি তোমার কি কোনো বোধবুদ্ধি কিছু নেই? 75 বছর বয়স হয়ে গেল, সারা জীবনে তো কখনো কোনো তীর্থে তো গেলে না, সাধুগুরু ভক্তের সেবাও দিলে না। বলি 12 কিলোমিটার দূরে গঙ্গা, তা একটু গঙ্গায় স্নান করে আসতে পারো না? এখন স্ত্রী যখন 440 ভোল্টেজে কারেন্ট কথা বলবে, তা স্বাভাবিকভাবে স্বামী বলল ঠিক আছে ঠিক আছে, তা আমি আগামীকাল গঙ্গা স্নান করতে যাব, তবে হেঁটে হেঁটে যাব 12 কিলোমিটার। বলে টোটোতে যাবে না কেন? না টোটোতে চাপলেই 20 টাকা দিতে হবে। তাহলে হেঁটে যাব, হেঁটে আসবো, আজ রাত্রিবেলায় বেরিয়ে পড়বো, ভোরবেলায় স্নান করে আবার বাড়ি চলে আসবো। হেঁটে হেঁটে যাবে, জুতো পরে যাবে না, জুতো যদি ক্ষয়ে যায়। এখন দানচন্দ্র বেরিয়ে পড়েছে, হাঁটতে 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 সকালবেলায় গঙ্গার ঘাটে পৌঁছে গেছে। চারিদিকে তাকিয়ে দেখছে, তখন কেউ কোথাও নেই। ভাবলেন এইখানে 3টে ডুব দিয়ে আর বাড়ি ফিরে যাব, এখানে কোনো ব্রাহ্মণ নেই। এখন যেই 1টা 2টো 3 নাম্বার ডুবটা দেবে, অমনি ভগবান শ্রীহরি আজকে ব্রাহ্মণ সেজে তার ঘাটের কাছে দাঁড়িয়ে আছে, যেখানে মোড়া পোড়ায় সেই মুর্দা ঘাটে স্নান করছে বাবা, যাতে কেউ না আসে।
ভগবানও কম নাই, ভগবানও পরীক্ষা করতে চলে এসেছে ব্রাহ্মণ সেজে। যেই 3 নাম্বার ডুবটা দিয়ে উঠেছে অমনি ভগবান বলছেন যজমান কি জয় হো। দানচন্দ্র বললেন কে আপনি? বলে আমি ব্রাহ্মণ। এখানে কেন না, এখানে আমি মাঝে মাঝে আসি, অনেকে থাকে, অনেক ব্যক্তি থাকে, কেউ আমাকে 1 বছরের টাকা, 1 বছরের খাওয়ার টাকা দেয়। তো দানচন্দ্র বললেন আপনি কি ভাবছেন আমি আপনাকে 1 বছরের দেব? ভগবান রূপী ব্রাহ্মণ বললেন ঠিক আছে আপনি 6 মাসের দেন। বলে 6 মাসের কেন, আমি 3 মাসের দেব না। বলে 3 মাসের দিতে হবে না, অন্তত 2 মাসের দেন। বলে 2 মাসের তো দূরের কথা, আমি 1 মাসের দেব না। তা ঠিক আছে 1 মাসের দিতে হবে না, 15 দিনের দেন। বলে 15 দিনের তো দূরের কথা, আমি 1 সপ্তাহের দেব না। তা 1 সপ্তাহ দিতে হবে না, 1 দিনের দেন। দানচন্দ্র বললেন আমি 1 দিন তো দূরের কথা, 1 বেলার খাবার দেব না। বললেন তাহলে অন্তত কিছু একটা দেন। তা দানচন্দ্র বললেন ঠিক আছে তোমাকে 1 টাকা দেব। তা ভগবান বলে ঠিক আছে 1 টাকাই দাও। বললেন 1 টাকা আমার কাছে নেই, আমি খালি পায়ে হেঁটে হেঁটে এসেছি, 1 টাকা ধার রইল, যদি কোনোদিন আমার বাড়ি যাও অমুক গ্রামে, 12 কিলোমিটার দূরে আমার বাড়ি, সেখানে যদি কখনো যাও তোমার 1 টাকা আমি শোধ করে দেব। মনে মনে দানচন্দ্র ভাবছে যে 1 টাকার জন্য কেউ কি 12-24 কিলোমিটার হাঁটবে? তাহলে আমার 1 টাকাটা বেঁচে গেল। দানচন্দ্র বাড়ি চলে এসেছে, আর বাড়ি এসে ঠিক তার পরের দিন সকালবেলায় ভগবানও কম নেই, ভগবানও সেই ব্রাহ্মণ সেজে তার ঘরের দরজা গিয়ে দরজা ঠক ঠক করছে, যজমান কি জয় হো। এখন দানচন্দ্র কি করে বুঝবে বাবা যে সেই ব্রাহ্মণ 12 কিলোমিটার হেঁটে 1 টাকার জন্য আসবে? স্ত্রীকে বলছে এই দেখতো কে এসেছে দেখতো। স্ত্রী দরজাটা খুলেছে, বলুন কি ব্যাপার? বলে আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে 1 টাকা ধার পড়ে আছে, সেই 1 টাকাটা নেওয়ার জন্য এসেছি, আপনার স্বামীকে বলে দেন। স্ত্রী গিয়ে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলে উঠলো, বলি এই যে ঘাটের মোড়া স্বামী, বলি 1 টাকাও তোমার জোটেনি, তুমি 1 টাকাও ব্রাহ্মণকে দিতে পারো নি, সেই ব্রাহ্মণ 1 টাকা চাইতে আমাদের বাড়ি এসেছে, তোমার কি লাজ লজ্জা কিচ্ছু নেই? দানচন্দ্র বললেন ওই ব্রাহ্মণ আমার বাড়ি চলে এসেছে? বললেন যা ওকে গিয়ে বলে দে, বল আমার শরীর খারাপ, যা। না 1 টাকা তুমি দেবে না? বলে না দেব না। এখন স্ত্রী এখন মুখ শুকিয়ে ভগবানকে বলছে কিছু মনে করবেন না, স্বামী এক্ষুনি একটা মিনি স্ট্রোক হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে গেছে। ভগবানও কম নাই, বলে তুমি পাতায় চললে আমি শিরাই চলবো। ভগবানও বললেন যজমান যতদিন ভালো না হবে ততদিন আপনার ঘরেই থাকবো। চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, সব রান্না করে ভোগ লাগিয়ে আমি খাবো। যতদিন আপনার স্বামী ভালো না হবে তিনি আমার যজমান, তাকে দেখা আমার কর্তব্য। অমনি স্ত্রী বলল দাঁড়ান তাহলে আসছি। অমনি স্বামীকে গিয়ে বলছে হ্যাঁ গো, বলি 1 টাকা দিয়ে দাও, নইলে ও বলছে যতদিন ভালো না হবে ততদিন আমাদের ঘরে থাকবে। দানচন্দ্র কম নেই, বলল যা গিয়ে বলে দে, বলে এক্ষুনি হার্ট ফেল করে মারা গেল। যা বলে দে এক্ষুনি হার্ট ফেল করে মারা গেল, যা। এবার স্ত্রী কি করবে? এদিকেও পারছে না এদিকেও পারছে না, এসে কান্নাকাটি করছিল, হায় হায় গো আমার স্বামী দানচন্দ্র এই কিছুক্ষণ আগে হার্ট ফেল করে মারা গেছে, হায় 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 আমার সর্বনাশ হয়ে গেছে গো, হায় 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 বলে কাঁদছে। অন্তর্যামী ভগবান বললেন তাহলে যজমান যখন মারা গেছে পাড়ার লোককে খবর দিতে হবে। বলে না 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 আপনাকে দিতে হবে না। দানচন্দ্র বললেন না এতটুকু উপকারটা করে দিই। পাড়ার লোকে বলছে দানচন্দ্র মারা গেছে, সব দড়ি কলসি নিয়ে হাজির, বেটা 1 টাকাও খরচা করবে না, তা পাড়া প্রতি হিসেবে কর্তব্য দড়ি কলসি নিয়ে ঘাটের দোলা সাজিয়ে দানচন্দ্রকে ওঠাবে। দানচন্দ্র স্ত্রী বলছে এখনো বলছি 1 টাকা দিয়ে দাও। বলে 1 টাকা দেবো না, নিঃশ্বাস বন্ধ করে থাকবো। এখন বাঁশের দোল্লাই চাপিয়ে দিয়েছে, সবাই নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, পেছনে পেছনে ভগবানও যাচ্ছে। ইনি মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে, মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ। শ্মশান ঘাটে চলে এসেছে, চিতা সাজিয়ে দিয়েছে, এইবার চিতার উপরে তুলবে। এবার স্ত্রী কাঁদছে, ওগো আমার স্বামী মরেনি গো। পাড়ার লোক বলছে, তখন বলছে দিদি আর কি সারা জীবন কেউ থাকে গো দিদি, সারা জীবন কি কেউ থাকে? কাঁদিসনি কাঁদিসনি দিদি কাঁদিসনি। আরে সে চিৎকার করছে আমার স্বামী মরেনি, সে তো জানে সত্যির মরেনি। আর পাড়ার লোক বলছে যাদের বাড়ির কেউ মারা গেলে তারা বলে মরেনি। এখন সে বলছে কাঁদিস না। দানচন্দ্রকে চিতার উপরে তুলে দিয়েছে, যেই আগুনটা জ্বালাতে যাবে ভগবান বললেন মনে মনে এরকম বাপের জন্মে এরকম কৃপণ আমি ঠাকুর দাদার জন্মে দেখিনি। কানে কানে এসে দানচন্দ্রকে বলছে দানচন্দ্র তুমি একবার চোখ খুলে তাকিয়ে দেখো, আমি অনাদির আদি, আমি বৈকুণ্ঠেশ্বর শ্রী হরি
আমি তোমার কৃপণতায় তুষ্ট হয়েছি, তুমি বলো আমার কাছে কি চাও। আজকে তুমি যা চাইবে তুমি আমার কাছে চেয়ে নাও। দানচন্দ্র তখন কানে কানে বলছে, কালকে যে 1 টাকাটা পেতে সেটা কোনো রকমে ছেড়ে দাও। রাধে রাধে, ভক্তিমতী মায়ের। তাহলে নামে দানচন্দ্র নয়, আপনারা দান করেছেন বলে এত বড় মন্দির প্রতিষ্ঠা এখনো হয়নি, মন্দির নির্মাণের কাজ চলছে। তাই কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষা নাচল নিয়ে যাবে, যতটুকু পারবেন। যারা দিয়েছেন তাদের বলবো না, যাদের সামর্থ্য নয় তাদেরও বলবো না, যাদের ইচ্ছে তারা শ্রদ্ধা সহকারে একটু সাহায্য করবেন। জয় নিতাই, জয় রাধেশ্যাম। আমি আমার তরফ থেকে ভগবত সেবায় জগন্নাথের চরণে 1001 টাকা আমার তরফ থেকে গোবিন্দ সেবার জন্য রইল। আপনারা যতটুকু পারবেন ঈশ্বরের সেবায় সাহায্য করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় রাধে। পিতবাসহারি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। বাসহারি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়ার সাগর। দর্শন দিব মরণ কালে দর্শন দিয়া ভাবগ্রাহী রে হি মাহুড়ি মোর। পিতবাসহারি মুকুন্দ মুরারি জগন্নাথ হে বড় দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়া সাগর। মথারে থিবা মুই কুম্ভ ছড়া মাড় মুখাড়ে থিব তুলসী। মথারে থিব মুই কুম্ভ ছড়া মাড় মুখাড়ে থিব তুলসী। রসনাটিব জীব জীব বেড়ে নিরাদ্রি শিখরবাসী। পাশরি দেবনি হে দুঃখ নাশন। পাশরি দেবনি এ দুঃখ বসব মড়ি মাহি রে হি গুহরি মোর। পিতবাসহারি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়ার সাগর। কেশব হে জগন্নাথ দয়ার সাগর। কেশব হে জগন্নাথ দয়ার সাগর। बोलिए वृंदावन बिहारी लाल की, जय। राधा रानी की, जय। जगन्नाथ जीव की। जय।
অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয় জয় সখী চিকন কালার গলাই মালা বাজন নূপুর পায় সখী চিকন কালা গলায় মালা বাজন নূপুর পায়। সখী রে সে যে আমার চিকন কালা আমার মদমিয়া বধুয়া সখী চিকন কালার হরি হরি বল। ভোগ গলাই মালা বাজন নূপুর পায় আর চূড়ার ফুলে ভ্রমরা ফুলে চুড়ানো ফুলে ভবনা ফুলে চূড়ার ফুলে ভ্রমরা ফুলে চুড়ানো ফুলে ভবনা ফুলে ভগতের ছনয়নে চাই গো তের ছনয় নয়নে চায় তেরছ নয়নে চাই গো তেরছ নয়নে চায়। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়াই উড়িছে বাই সজনী খানামরি ময়ূরের পাখা চূড়াই উড়িছে বাই। ওরে সজনী রে সজনী রে ওরে মরমিয়া সখী আমার সজনী রে সজনী আমার মধুর আমি রূপের কথা কি বলবো কি বলবো চাঁদ ঝলমলি ময়ূরের পাখা পাখা চূড়াই উড়িছে বাই আর এই সত্য হাসিয়া মোহন মূরতি সত হাসিয়া মোহন মুরাতি মধুর মধুর বাইরে মধুর মধুর বাই ওরে মধুর মধুর বাইরে মধুর মধুর বাই। কদম্বের তলে কিপে খুনু সখী সখী ছলিয়া নাগর কান আর ঘর মজাইতে নারী নু সখী আকুল করিল প্রাণ অগাধ নারীতে নদীল সখী অকুল হইল প্রাণ। গোবিন্দ কেমন দাঁড়ায় আছে রসের ভারে অঙ্গনা ধরে সখীরে রসের ভরে অঙ্গন ধরে। আচ্ছা মা আপনি 20 কিলো বোঝা মাথায় নিয়ে হাঁটতে পারেন আপনার মাথায় যদি 1 কুইন্টাল বোঝা চাপিয়ে দেওয়া হয় দেখবেন সে ঘাড় বেঁকে যাবে এরকম এরকম হয়ে এত ভারী বইতে পারছে না তাই বাঁকা হয়ে গেছে
শ্রী গোবিন্দ রাধারানীর প্রেম ঋণে, ঋণের বোঝাটা এত, রাধারানীর প্রেম রস, সেই রসের ভারে গোবিন্দ যেন বাঁকা হয়ে গেছে। রসেরও ভারে অঙ্গ না ধরে, রসের ভরে অঙ্গ না ধরে, রসেরও ভারে অঙ্গ না ধরে, সখিরে রসের ভরে অঙ্গ না ধরে, কেলি কদম্বেতে হেলা, রসের ভরে অঙ্গ না ধরে, কলি কদম্বিতে হেলো। কত কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া হেলা। কত কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। আহা, বুঝি নারী বধে শ্যামের ভয় নাই রে, হরিবধে শ্যামে ভয় নাই রে, বুঝি নারী বধে শ্যামের ভয় নাই রে, হরিবধে শ্যামের ভয় নাই রে, এমন রূপের পোশাক সাজাইয়েছে, নারী বধে শ্যামের ভয় নাই রে, রূপের বধা সাজায়েছে, এ রূপ যে দেখেছে সেই মরেছে, রূপের বধে মজায়েছে, এ রূপ যে দেখেছে সেই মরেছে, রূপের